আপনারা কি জানেন বাজার চলতি লাল টুকটুকে টমেটো সস যা আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি তার মধ্যে কত রকম ক্ষতিকর প্রিজারভেটিভ আর আর্টিফিশিয়াল কালার থাকে? যবে থেকে জেনেছি তখন থেকে কিন্তু আর আমি টমেটো সস কিনে আনি না বাজার থেকে, বাড়িতেই বানিয়ে নিই একদম ফ্রেশ টমেটো দিয়ে। নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। টমেটো সস বানানোর জন্য আমি এখানে 1 কেজি দেশি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে কেটে নিচ্ছি। সামান্য একটু এফোর্ট দিলেই যখন আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি একদম খাঁটি জিনিস, তখন বাজার থেকে শুধু শুধু ক্ষতিকর জিনিস কিনে এনে লাভ কি বলুন? বিশেষত প্রসঙ্গটা যখন শারীরিক সুস্থতা বা অসুস্থতার, তখন তো একবার ভেবে দেখতেই হবে। কথা বলতে বলতে আমার সবগুলো টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেক আমি নিয়ে নিয়েছি, সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা টমেটোর মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে দিলাম 5-6 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর 2টো কাশ্মীরি লঙ্কার বীজ ছাড়িয়ে সেটাও নিয়ে নিয়েছি। কয়েক টুকরো বিট দিয়ে দিলাম, এতে রংটা খুব সুন্দর হয়। দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর 1/2 কাপ মিছরি। সঙ্গে দিয়ে দিলাম 1/4 কাপ ভিনিগার, এটা প্রিজারভেটিভের কাজ করবে। আপনারা চাইলে এখানে 2-1 কুচি আদাও দিতে পারেন, আমি আর এখানে আদা ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি, এবার টমেটোগুলোকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখেছি, একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। যখনই দেখলাম এইভাবে ফুটতে শুরু করেছে তখন ঢাকাটা উঠিয়ে নিলাম। আধ ঘন্টা ধরে এইভাবেই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোগুলোকে ফুটিয়ে নিচ্ছি। আধ ঘন্টা পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি। এই লো টু মিডিয়ামে আমি 15 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। 15 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে টমেটোটা ঠান্ডা হতে দিলাম। এতক্ষণে টমেটোটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। টমেটোটা ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি, এবার এটাকে একটা বড় সাইজের ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। দেখছেন টমেটোর রংটা কত সুন্দর এসেছে। এই যে ছিবড়েটা পড়ে রইল, এটা চাইলে আপনারা কোনো রান্নার মধ্যেও ব্যবহার করতে পারেন। আমাদের টমেটো সস কিন্তু একদম তৈরি হয়ে গেল। তাহলে দেখলেন তো কত সহজে একদম খাঁটি জিনিস দিয়ে আমরা বাজার চলতি টমেটো সসের চেয়েও অনেক ভালো টমেটো সস বাড়িতেই বানিয়ে নিতে পারি। সসটা রাখার জন্য একটা কাঁচের শিশিকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।